কেকেআর এর ক্রিকেট খেলা ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, এটাই বলতে বাধ্য হচ্ছি। কারণ যখন ব্যাটার ভালো খেলে বোলার রান আটকাতে পারে না, আর যেদিন বোলাররা মোটামুটি ভালো করে সেদিন ব্যাটাররা অল আউট হয়ে যায়। মানে যেই এসআরএচ বোলারদের এগেনস্টে আরসিবি 15 ওভারে রান চেস করে দিচ্ছে, সেখানে কেকেআর 20 ওভার পর্যন্ত খেলতে পারছে না। সবার প্রথমে ম্যাচের কথা বললে, যেখানে অপোজিট টিমে 3টে লেফট হ্যান্ডার খেলছে, সেখানে ক্যাপ্টেন হিসাবে তুমি সুনীল নারায়ণকে বল না দিয়ে বল তুলে দিচ্ছ বরুণ চক্রবর্তীকে, যে নিজেই ফর্ম নিয়ে স্ট্রাগল করছে। আর আমার তো এখন মনে হচ্ছে অজিঙ্ক্য রাহানে এই জন্যই ক্যাপ্টেন, কারণ অভিষেক নায়ার দুজনেই মুম্বাই থেকে বিলং করে। এবং ক্যাপ্টেন হিসেবে যখন তুমি ভালো সিদ্ধান্ত নিচ্ছ, তোমার শক্তি পাওয়ার প্লেতে টিমকে ভালো স্টার্ট দেওয়া, সেখানেই তুমি স্ট্রাগল করছো। আর নিজেকে দোষ না দিয়ে ম্যাচ শেষে এসে বলছো আমরা তাড়াতাড়ি উইকেট হারাই, গ্রিন রান আউট হয়ে যায়, নাহলে আমরা ভালো খেলেছি। আর রাহানে যেন টিমের তুলনায় নিজের ব্যাটিং নিয়ে বেশি চিন্তিত, কারণ সে বলছে সে ভালো খেলেছে বলে অনেকে তাকে হিংসা করছে। যে ক্যাপ্টেন 40টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে আর 24 হারিয়ে যায়, তাকে কে ক্যাপ্টেন বানায়? মানে বলার মতো কিছু নেই। আজকের ম্যাচে রঘুবংশী এবং অ্যালেন বাদে কেউ জেতার সেই ইন্টেন্টটাই দেখায়নি। আর রিঙ্কু যে সেট হওয়ার পরও ভুলভাল শট খেলে আউট হয়ে যায়। আর রঘুবংশী ভালো খেললেও প্রথমে গ্রিন, তারপর নিজে রান আউট হয়ে যায়। জানি না তখন ও কি চিন্তা ভাবনা করছিল। আর রমনদীপ জাস্ট ফ্লপ। লাস্ট 1 বছর ধরে টিমের উপর শুধু একটা বোঝা। এসআরএচ ব্যাটাররা যেইভাবে শুরু করছিল, আজকে 250 প্লাস পাক্কা ছিল, কিন্তু শেষের দিকে কেকেআর বোলাররা ভালো কামব্যাক করে এসআরএচ 227 রানে টোটাল দেয়, যেটা মোটামুটি ইডেন পিচ দেখলে চেস করা যেত। আর এই সমস্যাটা আজ নয়, লাস্ট বছর ধরে এটা দেখা যাচ্ছে যে কেকেআর ব্যাটাররা বড় রান চেস করতে পারছে না। তাহলে সমস্যাটা কোথায়, সেটা ম্যানেজমেন্টকে খুঁজে বার করতে হবে। নাহলে ডাগ আউটে এত বড় বড় নাম রেখে লাভ কি? আর আজকের ম্যাচে রীতিমতো এসআরএচ বেশ সুযোগ দিচ্ছিল যাতে কেকেআর রানটা চেস করতে পারে, কিন্তু কেকেআর নিজেরাই রান আউট হয়ে যাচ্ছে। কারণ এসআরএচ হলো কুটুম, তাই নিজেরা হেরে তাদের 2 পয়েন্টস দিয়ে ফেরত পাঠাচ্ছে। টেস্ট যাচ্ছে তাই। এই বছর এই টিম নিয়ে কোনো আশা রাখছি না, তোমরাও রেখো না। শুধুমাত্র কলকাতার টিম বলে প্রত্যেক ম্যাচ অত আশা নিয়ে দেখি, কিন্তু এরা আমাদের ব্যাপারে কোনো ভাবে না, শুধু নিজেদের লাভ নিয়েই ভেবে যাচ্ছে। এই কিছু কিছু ক্ষেত্রে মনে হয় সঞ্জীব গোয়েঙ্কার মতো একজন স্ট্রিক্ট ওনার কেন প্রয়োজন। ওভারঅল এই বছর আশার আলো কম। যদি একদিন কোনো ইন্ডিভিজুয়াল সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচ জেতাবে, সেই দিনে আমরা ম্যাচ জিতবো, নাহলে আশা কম। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।